নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। আমি সকাল থেকে কোনো রকম ভিডিও হয়নি। শুনু চলে এসছে, বেজে গেছে এখন 9:15। আর এই যে মা এদিকে শুকনো কাপড় চোপড়গুলো একটুখানি রোদে দিয়েছিল, আবার মানে শুকনো মানে ওই সিঁড়িঘরে যেগুলো শুকনো হচ্ছিলো সেইগুলো রোদ দেখে দিয়েছিলো, আবার এই যে দিয়ে দিল বৃষ্টি। এই হচ্ছে, এত বিরক্ত লাগছে আর বলুননি। আর এইসব হচ্ছে আমাদের চানের কাপড়, টুকিটাকি কাপড় জামাগুলো কাচা হয়েছে, এগুলো সব শুকনো দেওয়া হবে। কারেন্টটা ছিল না, জাস্ট একটু আগেই চলে এসছে। তো আজকে ফুলকপি আলু তরকারিটা রান্না করব। ভাতটা হয়ে গেছে, ওই জন্য একটুখানি বসেছিলাম। তো আজকে আর আলু তরকারি রান্না করিনি। আজকে এই যে কিনে এনেছি দোকান থেকে আলুর দম, এটা দিয়ে মুড়ি খাওয়া হবে। আর মা আমি আজকে সকালবেলা ওই টোস্ট দিয়ে চা খাইনি, আমরা ওই শুকনো মুড়ি চানাচুর দিয়ে চাটা খেয়েছিলাম, ওই জন্য পেটটা বেশ একটু একটু ভারী ভারী লাগছে। মারও শরীরটা ভালো নয়, কাল থেকে মানে ওই জ্বর সর্দি। পনির তো হচ্ছে একদমই প্রিয় ফুলকপি, আর ওই কালকের ওই মাছ তরকারিটা আছে থেকে গেছে, তো এই সব দিয়েই আজকে হয়ে যাবে। আজকে আর বাজার ফাজার ওই জন্য আর যাইনি। একটুখানি ওই টক রান্না করবো, একটুখানি শুনো খেতে ভালোবাসে, তারপরে আমাদের মুখটাও কেমন তেতো তেতো লাগছে, একটুখানি টক রান্না করলে ভালো হবে। শুনু সাইকেল নিয়ে গেছিলো, আমি জাস্ট শুনুকে আনতে যাচ্ছি, আমাদের এখানে টার্নিংটাতে বেল দিচ্ছি, ওদিক থেকে শুনু আসছে। তো যাই হোক, ওকে বললাম তুই বাড়ি যা, আমি একটুখানি তরকারি নিয়ে আসছি। তো তরকারিটা নিয়ে তারপরে আমি বাড়ি এলাম আজকে। চলুন তাহলে এবার রান্নাবান্না দিকে এগোই। 9:15 হয়ে গেছে, কারণ রান্না করে দিলে শুনে আবার ভাত খাবে, সেই কারণে এখন আর বসে থেকে টাইম লস করে লাভ নেই। আগে আলুর দম দিয়ে দুটো মুড়ি খাই, তারপরে রান্নাবান্না করবো। বসিয়ে দিয়েছি ফুলকপি আলুর তরকারি। আজকে যেহেতু মশলাটা অনেক কমই আছে, তারপরে কারেন্টটা যাচ্ছে আসছে, সেই কারণে সিলেতেই আজকে বেটে নিলাম। আজকে এই যে জিরে আর পেঁয়াজ বাটা দিয়ে ফুলকপি তরকারিটা রান্না করবো। প্রত্যেক দিন আগে রসুন আদা পেঁয়াজ এইসব খেয়ে কেমন লেগে যাচ্ছে। আর এই যে টকটা বসে দিয়েছি একদিকে, আর একদিকে বসিয়েছি ফুলকপি আর তরকারি। সঙ্গে একটু ভাজা খেতে ভালোবাসি, সেই জন্য দুটোই ফুলকপি দিয়ে দিয়েছি। ওর জন্য ভাজাটা একটু বেশি করে বের করে দেবো, আমাদের তরকারি করবো। আর এই কচু কুমড়ো দিয়ে টক করবো। ইলিশ মাছের মাথাটা আছে আর লেজাটা আছে, ওই দুটো দিয়েই টকটা দেবো। একটুখানি সর্ষে বেটে নিচ্ছি, এইসব অল্প পরিমাণ না, এগুলো ওখানে গ্রাইন্ডার ঠিকঠাক হয় না। তারপরে আবার এই কারেন্ট এদিকে এই যে বাটা বটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে এই যে একদিকে বসিয়েছি ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি, অন্যদিকে এই যে একটু কচু আর একটু খানি কুমড়ো দিয়েছি টকটার জন্য। এই যে এদিকে মশলাটা কষিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি ফুলকপি আলু তরকারিটা। এদিকে এই যে শুনের জন্য ভাজাটা বের করে রেখেছি, ফুলকপি আলু, আর বললো আমাকে কিছুটা টমেটো দাও। আর ওইদিকে তো টকটা বসিয়ে দিলাম ইলিশ মাছের মাথা লেজা দিয়ে। আর ভুলে গেছিলাম ফ্রিজের মধ্যে একটুখানি চিংড়ি মাছ ছিল, জানেন, সেটাকে আবার এই যে আঁক পাক করে ভেজে আবার এই যে অল্পই পরিমাণটা ছিল, শুনুর জন্য ভাজা করবো বলে রেখেছিলাম, আমার আর একদম খেয়াল নেই। এখন গিয়ে দেখছি হঠাৎ মনে পড়ে গেলো, শুনু নিজেই আমাকে মনে করালো। সেই জন্য এই যে চিংড়ি মাছ দিয়ে ফুলকপিটা প্রথমে তো নিরামিষ রান্না করবো ভেবেছিলাম, এখন না চিংড়ি মাছ দিয়েই রান্না করে দিই। আর এদিকে এই যে টকটা তো খুব হয়ে গেছে, ইলিশ মাছের মাথা লেজা দিয়ে কচু কুমড়ো দিয়ে টক, খুব সুন্দর একটা স্মেল আসছে। এই যে বাজে এখন 10:30, 10:30 বাজেনি, ওই 25 মতন হয়েছে, তখনই 10:30 আগেই আমার রান্নাবান্না কমপ্লিট। কাটাকুটি বাটাকুটি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এদিকে এই যে জলটা সকাল থেকে তো যা অবস্থা করেছে, এখন বেলার দিকে একদম পুরো ভালোভাবেই জল দিচ্ছে, অথচ যখন দরকার ছিল তখন দেয়নি। জামা কাপড়গুলো কেচে সব আজকে নিচেই শুকনো দিয়ে দিয়েছি, আজকে উপরে দিইনি, কারণ এখন যে আকাশের অবস্থা, উপরে দেওয়া মানে 50 বার ছোটাছুটি করে। একটুখানি বালি নিয়ে এলাম ওই কড়াটা মাজবো বলে, শুনুকে এবার ভাত দিয়ে দেবো, খাবে। রান্না বান্না কমপ্লিট তো করলাম। এদিকে কালকের একটুখানি ভাত বেশি হয়েছিল, সেটা এখনই জাস্ট ভাজলাম, পেঁয়াজ লঙ্কা রসুন এইসব দিয়ে ভাতটা ভাজলাম খাবো বলে। জল ঢালা ভাত খেয়ে এখন সহ্য করার মতন ক্ষমতা আর নেই, তাতেও আজকে শ্যাম্পু করে নিয়েছি। জানেন, আমার তো কি বদ অভ্যাস, শ্যাম্পু না করে আমি থাকতে পারি না। আর সেই হ্যাঁচো আর বলুননি। এদিকে যে ফুলকপি আলু, এই যে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর মাছের টক, এইগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু।
বাজে এখন বিকালে 4টে। মাকে দিয়ে দিয়েছি চা, এদিকে সুনুর আর চা খেতে ইচ্ছা হয়েছে, খাড়ি দিয়ে খাচ্ছে, আর আমি সব রকম একটুখানি বিস্কুট পাইল করে খাচ্ছি। প্রত্যেক দুপুরবেলা কাজবাজ শেষ করে আজকে আর ঘুম দিইনি, আজকে আর ঘুমাইনি। আজকে ওই মামিমারা এসেছিলো, মামিমাদের সাথে বসে আজকে গল্প দেওয়া হচ্ছিলো, গল্প আড্ডাতেই কেটে গেছে দিন। মা এখন লজেস করছে, আমি একটুখানি চা নিয়ে এলাম, সুনুকে দিলাম, আমি একটুখানি খাচ্ছি। তারপরে যাবো রুটি করবো।